যারা ফিয়ার ফিয়ার করে মুখ দিয়ে ফেনা বের করতেছে, তারা কেন ফিয়ার নিয়ে মুখ দিয়ে ফেনা বের করতেছে সেটা নিয়ে আমি একটু চিন্তা করে দেখলাম। এখন যদি ফিয়ার সিস্টেমে নির্বাচন হয়, সবচাইতে বেশি লাভবান হবে আওয়ামী লীগ, এতে কোনো সন্দেহ নাই। এখন আমার মনে হয় যারা ফিয়ার ফিয়ার করে মুখ দিয়ে ফেনা বের করতেছে তাদের সাথে আওয়ামী লীগের সাথে একটা আঘাত হয়েছে। যেমন মনে করেন, ফিয়ার ছাড়া নির্বাচন হলে আপনার এলাকায় কোন ক্যান্ডিডেট কোন দলের বা যা এমপি পদে দাঁড়িয়েছে সে কোন দলে আপনি নিশ্চিত করতে পারবেন, যে আপনি চয়েস করতে পারবেন আপনি কাকে ভোট দিচ্ছেন। যদি ফিয়ার সিস্টেমে নির্বাচন হয়, তখন আপনি ক্যান্ডিডেট চিনতেছেন আপনার এলাকায় কে নির্বাচিত হবে, কে এমপি হবে সেটা আপনি বুঝবেন না। এখন ফিয়ার সিস্টেমে নির্বাচন আমার মনে হয় যারা ফিয়ার নিয়ে আলোচনা করতেছে তারা আওয়ামী লীগের সাথে একটা আঘাত করেছে, যে ফিয়ার সিস্টেমে যদি নির্বাচন করেন আমাদের সব ভোট আপনাদেরকে দেবো, আপনারা আমাদেরকে 50টা সিট দিবেন। কারণ আপনি তো জানবেন না যে ফিয়ার সিস্টেমে নির্বাচন হলে আপনি আপনার এলাকায় জামাত বিএমপি কে কাকে নমিনেশন দিচ্ছে, ফিয়ার সিস্টেম আপনি বুঝতে পারবেন না কে কাকে আপনার এলাকায় এমপি বানাচ্ছে। যে ফিয়ার সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আপনি জানলেন আপনার এলাকায় নির্বাচন কে করতেছে, কিন্তু ফিয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে আপনি জানবেন না আপনার এলাকার এমপিকে। সেই সুযোগে যদি যারা ম্যান্ডেট পায়, যারা সরকার গঠন করার ম্যান্ডেট পায়, তারা কাকে নির্বাচন করবে আপনি জানবেন না। তারা যদি আওয়ামী লীগকে 50টা সিট দিয়ে নির্বাচন করে, 50টা সিট বিক্রি করে, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ ওদের বিরুদ্ধে আন্দোলন করার মতো সেই ক্ষমতা আপনার থাকবে না। আপনি তো ভোট দিয়ে দিচ্ছেন এদেরকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছেন। এখন এরা কাকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, সেটা তাদের ব্যাপার। তারা যদি 50টা সিট দিয়ে আওয়ামী লীগকে এমপি বানায়, তাহলে আপনার আর আমার কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই।